হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কথা সিরিয়ালের গল্পটা। তো তোমাদের সামনে আজকে তুলে ধরবো 5th জুন, মানে 5ই জুনে কি হয়েছিল সেই গল্পটা। তো তাহলে কি এবি সাকসেস হলো কথা, মানে বুলি হরফে কথার মুখ দিয়ে বার করাতে, যে সেই কথা কি হলো। তো এই সমস্ত কিছু জানতে গেলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, 5th জুন মানে 5ই জুনের প্রোগ্রাম, মানে কথা সিরিয়ালে আমরা দেখতে পারি যে এবি তো একের পর এক চেষ্টা করতে থাকে যে কিভাবে বুলিকে দিয়ে বলাবে যে ওই হচ্ছে কথা। তাই জন্য কি হয় না, যখন এবির সাথে কথার প্রথম দেখা হয়েছিল সেই সময়, মানে যখন হচ্ছে আদায় কাজকলার রিলেশন থেকে শুরু করে নিয়ে ওদের বিয়ে, ওদের প্রেম, সমস্ত কিছু তুলে ধরে বুলির সামনে, এবং সেই সমস্ত কিছু এই রোলগুলো প্লে করে, মানে অ্যাক্ট করে হচ্ছে কায়দা কানুন, জুনি এবং নীলাদ্রি। আর তার সাথে কিন্তু ঋতু, যেমন ঋতু হচ্ছে দেখিয়েছিল যে মানে কথার রোলটা প্লে করে, যে প্রথম যখন করমচা গাছটা নিয়ে এবির সাথে প্রথম ও ধাক্কা লেগেছিল কথার, তো সেইটা আর কি হয়েছে, মানে সেই অ্যাক্টিংটা আর কি ঋতু করলো। তো সেটা দেখে যখন একটা গাছ নিয়ে হাতে নিয়ে ঋতু যাচ্ছে, ওই গাছটা কিন্তু কথা দেখতে পায় কথা নাইটসের প্রোগ্রামে যেখানে ছিল, এবং সেখানে আমাদের বুলি হরফে কথা হঠাৎ করে বলে ওঠে, এটা তো করমচা গাছ নয়, মানে খুব লাইটলি নিয়ে একদম খুব আস্তে করে বলে। কিন্তু এবির চোখ তো পড়ে রয়েছে বুলি হরফে কথার দিকে। কেন? ওকে তো দেখতে হবে না যে এই অ্যাক্টিংগুলো বা এই রোলগুলো দেখতে দেখতে বা এপিসোডগুলো দেখতে দেখতে বুলি একটা সময় নিজেকে প্রকাশ করে কিনা, যে সেই কথা। তো যেমনি বলেছে যে এটা তো করমচা গাছ নয়, তো তখন এবি ওখানে এসে বলে, বাবা তুমি তো গাছের ব্যাপারে অনেক কিছু চেনো দেখছি, ভালো 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 ভালো, চিনবে নাই বা কেন, তুমি তো বুলি। তো বুলির তখন একটুখানি হয়ে গেছে, করে একটু হেসে দিয়েছে। যাই হোক, আবার অপর দিকে আবার হতে থাকে ওই যে যখন এবিকে জলের ছিট, মানে গাছের ছিটা জল দিতে গিয়ে একটু জলের ছিটে এবির এতে পড়েছে, তো সেই সমস্ত কিছুগুলো আর কি ওদের ভাই বোনেরা আর কি তুলে ধরে। তো যাই হোক, আবার কি হয় না, ম্যান্ডি যে ওদের জীবনে চলে এসেছিল কথা আর এবির জীবনে, সেইটাও তুলে ধরে। আর তখন কথা, মানে বুলি হরফে কথা বলে ওঠে, হ্যাঁ সে তো খুব তো প্রিয় বন্ধু, কাছের মানুষ। তো তখন আবার এবি বলে, কি বললে? আমার ব্যাপারে দেখছি তুমি অনেক কিছু খুঁটিনাটি জানো। হ্যাঁ সে তো জানবে, তুমি তো বুলি। তো এইভাবে তো সমানে, মানে এদিকে বুলি তো সমস্ত কিছু, মানে বুলি হরফে কথা, এই সমস্ত কিছু দেখতে দেখতে আর থাকতে পারছে না, চোখ দিয়ে করে জল পড়েই যাচ্ছে। তো তখন গিয়ে এসে একটা রুমাল দেয় এবি। তো যাই হোক, এবার এদিকে তো মানে কথা চেষ্টা করে নিজেকে শক্ত করতে, কিন্তু পারে না। আর ওই মোমেন্টে আমাদের যে মানে এবির একটা ফোন আসে, যে ফোনটা হচ্ছে যে করে হচ্ছে যে মিছিমিছি যে একটা লোককে নিয়োগ করেছে এবিকে মিছিমিছি আঘাত করতে, সেই লোকটা ফোন করে এবং তার সাথে কথা হয়, এবং লোকটাকে বলে যে, লোকটা বলে দেয় যে কি করতে হবে না করতে হবে। তো যাই হোক, এবার কি হয়, আমাদের রিচাও কিন্তু সেটা শুনে নেয়, এবং শুনে নিয়ে প্রান্তিককে বলে যে এবার তুমিও চলে আসো, এবং বিষ ফুলের যে বিষটা সেটা মানে নিয়ে ঠিকভাবে সমস্ত বন্দোবস্ত করে এসো। তাহলে ঠিক আছে, এবার প্রান্তিক তো
আর যখন এসে মানে ফোন করে তখন কি করে না, রিচা মাই মমস ক্যাফের কত ডিগ্রি কোণে গেলে, কত ডিগ্রিতে ওই মিছামিছি খেলার যে লোকটা, মানে ওই যে লোকটা এভি কল করেছিল সেই লোকটা দাঁড়িয়ে আছে, কত ডিগ্রিতে কে আছে সমস্ত তথ্য দিতে থাকে, এবং সেই তথ্য পেয়ে প্রান্তিক সঠিকভাবে ওই লোকটার কাছে এসে যায় এবং লোকটাকে সরিয়ে দিয়ে নিজে ওই জায়গায় দাঁড়িয়ে যায় বিশফুলের বিষের সাথে। যাই হোক, এদিকে তো যখন ভাই বোনেরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করছে, নিজেরাই বলা বলি করছে যে এ বিগ বস সাথে কথা বলতে হবে, ও বোধহয় আবার কথাকে মনে করছে, এবং বাড়ির বড়রাও মনে মনে ভাবছে কি করে যে কথাকে ভুলবে এভি, হায় রে ও তো আর পারছে না, তাই জন্যে আজকের এই অনুষ্ঠান। এবার এভি তো গান বাজনা করতে করতে প্রচণ্ডভাবে মানে নিজেই ভেঙে পড়েছে এবং নিজে বলছে আমি এত কিছু করছি, আমার এত ডেসপারেট দেখেও তুই এক ফোঁটা মুখ থেকে বার করছিস না যে তুই আমার কথা, তুই এগিয়ে এসে একবারও বলছিস না যে পাচক মশাই আমি আপনার কথা। তো এইসব হতে হতে হঠাৎ করে এভি এখানে একটা মানে একটা ইঞ্জেকশনের মতো জিনিস এসে বাঁধে। তো তখন এভি মনে মনে ভাবতে থাকে এটা কি, এরকম তো কথা ছিল না, যে লোকটা আমার সঙ্গে কথা বলেছিল, যাকে আমি নিয়োগ করেছিলাম মানে মিছি আঘাতের জন্য, সে তো এরকম নয়, তাহলে এটা কি হলো, এটা তো নয়, এটা কি, এটা আমার এত জ্বালা করছে কেন, এটা কি হচ্ছে, এরকম করতে করতে ও মানে এভি নিচে মাটিতে লুটিয়ে পড়ে। ওই মোমেন্টে ভাই বোনেরাও খুব প্রচণ্ডভাবে হকচকিয়ে যায়, এবং তখন ওরা একটা এই জায়গা থেকে অপোজিট সাইড থেকে দেখে যে একটা ওইখান থেকে কে দৌড়ে চলে যাচ্ছে, তো তাকে ধরারও চেষ্টা করে। সে তো আসলে প্রান্তিক, কিন্তু মানে মুখে ঢাকা ছিল বলে বুঝতে পারেনি, তো তাকে ধরারও চেষ্টা করে কিন্তু ধরতে পারেনি। তো যাই হোক, ইতিমধ্যে আমাদের বুলি হরফে কথা এভির কাছে যায় এবং এভিকে নিজের কোলে শোয়ায়, মানে মাথাটা কোলে দেওয়ায়, আর ওইটা মানে হাতে যে বিঁধেছিল ওটা বার করে নিজে গন্ধ শুকে বলে ও বাবা এটা তো বিশফুলের বলে কাঁদতে থাকে, এবং তারপরে বলতে থাকে এভিকে ভালো সাহেব ওঠেন চোখটা খোলা রাখেন, আপনাকে ওরা বিশফুলের দিয়েছে, ভালো সাহেব। তো তখন এভি বলে, খুব কষ্টে বলে, কি রে তুই এখনো মুখ থেকে বার করবি না যে তুই আমার কথা, কি চাইছিস তুই, আমি মরে যাই তাহলেই তো তুই শান্তি পাবি। তো তখন আমাদের বুলি হরফে কথা আর থাকতে না পেরে বলে দেয়, মরবার কথা বলবেন না পাচক মশাই, আমি আপনার কথা। তো তখন এভি একেবারে প্রাণপণে তাকিয়ে থাকে এভির কথার দিকে আর বলে, আই নিউ ইট, আমি জানতাম তুই আমার কথা, যাক অবশেষে নিজের মুখে স্বীকার তো করলি, তবে অনেকটাই দেরি করে দিলি রে, বলে এরম করে আর পারছে না, আর মানে খুবভাবে প্রচণ্ডভাবে ভেঙে মানে শরীরটা একবারে ছেড়ে দিচ্ছে। তো তারপরে ভাই বোনেরা আবার ওই দিকে এলো, আসার পরে বুলি বললো যে এইটা ওনার ভালো সাহেবের গায়ে লেগেছিল, এবার তুমি পেলে কি করে, বলে এটাই তো গায়ে লেগেছিল। তো তখন আবার অ্যাম্বুলেন্স ডাকা হলো এবং ওকে নিয়ে হসপিটালের দিকে যাবে। ওই মোমেন্টে রিচা ওখানে এসছে আর রিচাকে কথা বলছে, সরে যাও এখান থেকে, একদম ধরবে না ভালো সাহেবকে। তো তখন রিচা বলছে যে আমাকে চোখ দেখানো, দাঁড়াও। তো যাই হোক, হসপিটালে তো নিয়ে যাওয়া হলো, আর হসপিটাল নিয়ে যাওয়া হওয়ার পরে প্রান্তিক সব বললো কি হয়েছে না হয়েছে। অপরদিকে কথা তো মনে মনে খুবই কেঁদে যাচ্ছে এবং বলছে যে পাচক মশাই আপনার আমি কিচ্ছু হতে দেব না, আপনাকে ঠিকই আমি সুস্থ করে তুলব, আপনি চলুন, আপনি ঠিক ভালো হবেন মা আনন্দীর কৃপায়। তো যাই হোক, অপরদিকে আবার আমাদের রানী, যে কিনা আসলে ইন্সপেক্টর পূর্বা দত্তা, ও একটুখানি মানে ওর স্যার যে বিনায়ক স্যার তাকে ফোন করে এবং বলে যে কথার হাজবেন্ডকে কিন্তু বিশফুলের যে দেওয়া হয়েছে, বিষটা দেওয়া হয়েছে, তো এখানে প্রচণ্ডভাবে খারাপ অবস্থা, আমি কি করব বুঝতে পারছি না স্যার, আপনি এবার একটা অ্যাকশন নিন। তো যাই হোক, অপরদিকে আবার হসপিটালে আমরা দেখতে পারি যে কথা মানে বুলি হরফে কথা, ওর ঠিক মানে স্মৃতিটা এখানে একটা লুকায়িত সিঁদুর আছে এবং সে মনে মনে বলে এবং হাতে এমনি করে যে পাচক মশাই আমি যতই নিজেকে ছদ্মবেশে রাখি না কেন, আপনার নামে সিঁদুর আমি আজও লুকিয়ে পড়ি, তাই আপনাকে আমি কিচ্ছু হতে দেব না, আপনি দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন।
তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে 5th জুন মানে 5ই জুনের এপিসোড। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার পাশে থেকো বন্ধুরা, তোমাদের সামনে আমি তুলে ধরছি কথা সিরিয়ালের গল্পগুলো। তো আর তোমাদের যদি ভালো লেগে থাকে এপিসোডগুলো এবং আমার ভিডিওগুলো কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক আর শেয়ারও করে দিও। চলো তাহলে দেখাচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো।